জ্যোতিষ্ক ভারত সেবাশ্রম সংঘের পরে চলো এখন কেউ প্রণাম করবেন না, দয়া করে সম্মেলনের কার্যক্রম শুরু হবে। আজকের সম্মেলনের সভাপতি পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি, স্বামী মঙ্গলানন্দজি আছেন বহরমপুরের অধ্যক্ষ, এবং নির্গুণানন্দজি মহাসচিব বিশ্ব প্রেম মন্দিরে, স্বামী অদ্বৈতানন্দজি ঔরঙ্গাবাদ আশ্রমের সমাধ্যক্ষ, স্বামী অন্তরানন্দ, স্বামী সুতপানন্দ মিলন মন্দিরের কার্যকর্তা, মাতৃমণ্ডলী। স্বামীজি নির্দেশ করবেন কিভাবে সভা পরিচালিত হবে, তারপর স্বামীজি সভাপতি ভাষণ সর্বশেষে প্রদান করবেন। স্বামীজির সঙ্গে ঔরঙ্গাবাদে ওনাকে বক্তা হিসাবে নিয়ে গেছেন। তা ওনার বক্তব্যের একটা কথা উনি বলেছিলেন যে আপনারা আসুন, সনাতন ধর্মের মানুষ, আমরা ফুল রেট দিব। তখন খুব কম রেটের প্রচলন ছিল। কম রেট মানে বুঝতেই পারছেন তো। তো এই নির্মলানন্দ স্বামীজি তারপরে পরিচয় হয়েছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে আমরা যে পাঁচজন ছিলাম, সেই পাঁচজনের মূল গীতা পাঠে প্রোগ্রাম কিভাবে বসবে, কিভাবে আলোচনা হবে, কি গান গাইবে, সব কিছু স্বামীজি ঠিক করেছেন। আমি একটা ধর্মলক্ষণ সভাপতি রাখতে হয় সব জায়গায়, সেরকম একটা ধর্মলক্ষণ হিসাবে কাজ করেছি, কিন্তু উনি সবটাই করেছেন। ওনার বক্তব্য ঔরঙ্গাবাদে একটা করেছিলেন, হ্যাঁ, সেটা হচ্ছে 3C, আর সেটা খুব সুন্দর জিনিস। একটা ক্লাব, আরেকটা হচ্ছে কনভেন্ট আর কোর্ট, এই তিনটে নিয়ে আমাদের হিন্দু সমাজের অধঃপতন হচ্ছে। উনি সেটা ব্যাখ্যাই মানে করেননি, সময় পাননি। এই পূজ্যপাদ স্বামীজি তার অনেক শাস্ত্রীয় জ্ঞান রয়েছে। প্রেম মন্দির, সেখানে তিনি গুরু মহারাজ অসুস্থ, তার সেবা করা, সমস্ত পরিচালনা করা, সেই সঙ্গে সঙ্গে গীতা পাঠের মধ্যে দিয়ে এত প্রচার হয়েছে, কেন্দ্রীয় সরকার নাম ঘোষণা করে দিয়েছে ক্যান্ডিডেট হিসাবে এমপিসিতে দাঁড়াবার জন্য। আমার তো খবরের কাগজে নাম দিয়ে ছবি বেরিয়ে গেল রায়গঞ্জের কেন্দ্রে, আর কৃষ্ণনগরে দাঁড়াবার জন্য বলেছিল আমাদের। তো আমরা সন্ন্যাসী, তো সন্ন্যাসী এরকম ডাইরেক্ট কোনো রাজনীতির সঙ্গে আমরা থাকি না, তবে সমাজের কাজের জন্য, দেশের কাজের জন্য, ধর্মের কাজের জন্য নিবেদিত প্রাণ। আমরা সমাজ বিপন্ন হলে, ধর্ম বিপন্ন হলে, দেশ বিপন্ন হলে আমরা সন্ন্যাসী সর্বাগ্রে আমরা সেই কাজ করেছি। ভগবান রামচন্দ্রের পিছনে যেমন বশিষ্ঠদেব ছিলেন, শিবাজির পিছনে যেমন রামদেব স্বামী ছিলেন, আমরা ভারতের যারা কল্যাণ করবে, ভারতের যারা হিতসাধন করবে, ভারতের যারা মঙ্গল কল্যাণ চিন্তা করবে, তার পিছনে আমাদের সমস্ত শক্তি আমরা নিই। আর এটাও জেনে রাখবেন, সন্ন্যাসী একমাত্র, যিনি বিবেকানন্দ বলছেন সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, আর সবকিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। সুতরাং সত্যকে আঁকড়ে ধরে আমরা, আর পবিত্র দেশপ্রেম মাথায় আছে, গুরুর আশীর্বাদ, সে নিয়ে আমাদের যাত্রা। সুতরাং আমরা কোনো চিন্তা করিনি, করব না। আপনারা যারা আছেন, আপনাদের কাছে বিনম্র নিবেদন যে আপনারা সর্বপ্রথম আপনারা হিন্দু হবেন। হিন্দুর যা কিছু ধর্ম, কর্ম, আচার, আচরণ যদি আপনারা পালন না করেন, স্বামীজি বলছিলেন ব্যাংক ব্যালেন্স বলুন, বাড়ি বলুন, বিরাট বিরাট, এই তো বাংলাদেশে কিনা ছিল, গোয়াল ভরা গরু, ঘোড়া ভরা ধান, কণ্ঠ ভরা ধান, একটা মাত্র নির্দেশে সব ফেলে রেখেছে, 14 পুরুষের ভিটা মাটি ছেড়ে শিয়াল কুকুরের মতো একদম শান্তির কথা শোনাবে। সেদিন শান্তির কথা শুনিয়েছিল, একই বৃত্তে দুটি মুসলমান তার নয়নের মনে, হিন্দু তার প্রাণ। আরেকজন শান্তির কথা শুনিয়েছিল, ইনকামিং পাকিস্তান সেল কাম ফর মাই ডেড। আরেকজন বলেছে ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স।
1947 সালের 15ই আগস্ট আমরা বললাম পাঠা, বলি হলো ভ্যাঁ। এছাড়া আমাদের আর কোনো উৎসাহ নেই। সুতরাং আমাদের পূর্বস্মৃতি মহামৃত্যু কি আচার্যদেব স্বামী প্রণবানন্দের বাণী আছে আত্মবিস্মৃতি। আমরা সেই আত্মবিস্মৃত জাতি, আমরা যে ব্যাস বৈশিষ্ট্য বাল্মীকি সুর শ্রমিক সংখ্যাচার্যের বংশধর আমরা ভুলে গেছি। সুতরাং মা সীতার উদ্ধারের জন্য সেদিন যেমন হনুমান বসেছিলেন মাথা নিচু করে, জানুবান হচ্ছে আমাদের মধ্যে একমাত্র আছে হনুমান। পূর্বস্মৃতি যদি জেগে যায় সেই পারবে সমুদ্র লঙ্ঘন করে মা সীতাকে উদ্ধারের জন্য। আমরা সেই আত্মবিস্মৃত হিন্দু জাতি হনুমানের মতো আমরা সব ভুলে গেছি। আচার্য স্বামী প্রণবানন্দজি বলেছেন তোমরা এক একজন শিশু শিশু। হিন্দু ধর্ম কাকে বলে আমরা নিজেরাই সেই উত্তর দিতে পারছি না। একটা বড় ক্রাইসিস তৈরি হয়েছে। এক কথায় যদি কাউকে বলা হয় যে বাড়ির ছোট ছেলে যদি প্রশ্ন করে যে আমাদের ধর্ম হিন্দু ধর্ম মানে কি, আমরা বলতে পারছি না, তাহলে আপনি কি করবেন? আপনার হাতের কাছে এমন কি উত্তর আছে যে আপনি সেটা জেনে জানাতে পারেন? হয়তো সকলের পক্ষে ভারত সেবার সঙ্গে আসা সম্ভব হচ্ছে না, গ্রামে গঞ্জে প্রত্যন্তর জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। সেজন্য আমরা একটা স্লোগান তুলেছি যে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা নাম ঘরে ঘরে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 গীতা নাম ঘরে ঘরে। ঘরে ঘরে গীতা পাঠ। গীতা এমন একটা গ্রন্থ, এই গীতা আপনারা জানেন একটা ছোট্ট বই আমায় দিল বা আপনারা হাতে নিয়েছেন, সেই বইটার নাম গীতা। মানে এই গীতাটার মধ্যে প্রথম থেকে শেষ অবধি যদি আপনারা দেখেন 700টি শ্লোক আছে। এই 700টি শ্লোক আমাদের সমস্ত সনাতন ধর্মের 7 তত্ত্বের কথা বলছে। বলা হচ্ছে সর্বোপনিষদ গাবো তথা গোপালনন্দন। সমস্ত উপনিষদকে মন্থন করে দইয়ের যেরকম ঘোল করে মাটা ওঠে, সেরকম উপনিষদ মাটা উঠেছে। এই গীতার পেছনের গল্পটা বলি। আপনারা জানেন মহাভারত রচনা করেছেন বেদব্যাসজি এবং মহাভারতের মধ্যে এই গীতাটি আছে। ব্যাস বিরচিতম গণেশ লিখিতম মহাভারতে দিব্য কথা। ব্যাসদেব বলে যাচ্ছেন, গণেশ লিখে যাচ্ছে। এই নিয়ে মহাভারত রচনা এরাই যখন চলতে পারে না তখন আশ্রমে যাওয়া শুরু করে। তো এই অবস্থার মধ্যে পড়বে কখন? সেজন্য এই 30 লক্ষ শ্লোককে উনি সংশোধন করে কমিয়ে 15 লক্ষ শ্লোক পাঠিয়ে দিলেন গন্ধর্ব লোকে, আর 15 লক্ষ শ্লোক রইল। উনি দেখলেন এই 15 লক্ষ শ্লোক পড়াও কঠিন ব্যাপার, সেজন্য তিনি তার মধ্যে 14 লক্ষ শ্লোক পাঠিয়ে দিলেন পিতৃলোকে। বাকি রইল কত? 1 লক্ষ। দেখবেন ওই আমরা গীতা পড়ে প্রত্যেক অধ্যায়ের শেষে লেখা আছে ইতি শ্রী মহাভারতে শত সহস্রাম, এই শব্দটা লেখা আছে। শত সহস্র মানে কত? শত সহস্র মানে কত? 1000কে 100 দিয়ে গুণ করলে কত হয়? 1 লক্ষ। তাহলে মহাভারতের শ্লোক সংখ্যা দাঁড়ালো 1 লক্ষ। এই 1 লক্ষ শ্লোকে 18টি পর্বে মহাভারত বিন্যস্ত। আর এই মহাভারত বিন্যস্ত হওয়ার পরে তার যে সার কথা কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনের বিষাদগ্রস্ত অর্জুনকে লক্ষ্য করে ভগবান এই সার তত্ত্বের কথা বললেন, যে সার তত্ত্ব খালি মহাভারতের সার কথা নয়, সমস্ত বেদ উপনিষদকে অবলম্বন করে সনাতন ধর্মের যে সার কথাগুলো, সেই কথাগুলো উনি বললেন। মাত্র 700টি শ্লোক আছে এর মধ্যে। একটানা বসে যদি শুরু করেন পড়তে 3 থেকে 3.5 ঘন্টা আপনার লাগবে। এই গীতার মধ্যে আছেটা কি? একটা লোক তার পরিবারের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে,
যুদ্ধ করবার জন্য প্রস্তুত হয়েছে, যুদ্ধক্ষেত্রে পৌঁছেছে, গিয়ে বলছে আমি যুদ্ধ করব না, কেন আমি যদি যুদ্ধ করি তাহলে আমার বংশ নাশ হয়ে যাবে। যখন বলছেন আমার বংশ নাশ হয়ে যাবে, এই অবস্থার মধ্যে ভগবান তাকে উপদেশ করছেন, গীতার উপদেশ করছেন। অর্জুনের যা যা অভিব্যক্তি প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে, সেই অভিব্যক্তিগুলোকে ভগবান